পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, এর আগে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি কিভাবে একটা ওয়েবসাইট সেট আপ করতে হয়, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কাজ করতে হয়। তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে কি করছি, অলরেডি একটা বিল্ডার নিয়ে একটু ঘাটাঘাটি করছি। বিল্ডারের বিস্তারিত যে উইজেট গুলো আছে এগুলো ঘাটাঘাটি করছি সবাই। আজকে আমরা কি করব, এই নলেজটাকে কাজে লাগিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করব। ধরে নিলাম আমাদেরকে ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিচ্ছে, এই প্রজেক্টটা এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, এটা আজকে শিখতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমার যে ওয়ার্ডপ্রেস আছে সেই ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস না থাকে তাহলে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিব। এর আগে আমরা দেখছি কিভাবে সাবডোমেন করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে ডিরেক্টরি থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, সেই দুটো প্রসেস আমি দেখাইছি আপনাদেরকে। যে কোনো একটাতে আমরা এভাবে ইনস্টল করে নিলাম, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। আচ্ছা, এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো একটা রিকোয়ারমেন্ট দিবে, রিকোয়ারমেন্টটা সবার প্রথম দায়িত্ব হচ্ছে আমার রিকোয়ারমেন্টটাকে ভালোভাবে বুঝা। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট something similar to this. You can design the website with demo content and I will replace those with my content later. এইরকম কিছু একটা বললো ধরো। তাহলে আমরা কি বুঝলাম, ক্লায়েন্ট বললো যে এই ল্যান্ডিং পেজটা তার লাগবে এরকম কিছু একটা, এটা আমরা ডিজাইন করা শেষ হয়ে গেলে এই কন্টেন্ট দিয়ে ডিজাইন করবো, দেন ও আমাকে কন্টেন্ট দিবে, ওগুলো আমি কন্টেন্ট দিয়ে বসে দিবো। ঠিক আছে, এতটুকু তো বুঝছি সবাই নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। Okay, এখন এই প্রজেক্ট আমরা তাহলে কিভাবে ডিজাইন করবো, তো একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝলাম, এখন ওই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, আমি এটা ওর ডেমো পেজটা ওপেন করে দিলাম। ডেমো পেজটা যদি আমি একটু দেখি, তা ওয়েবসাইটে মূলত থাকে কি অনেকগুলো পেজ, যেটা আমরা জানি আগে। তাহলে ধরেন একটা ওয়েবসাইট যদি হয়, ওয়েবসাইটে কি হয়, একটা পেজ আরেকটা পেজ আরেকটা পেজ, এরকম অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। কিছু কিছু ওয়েবসাইট এমনও হয় যে একটা মাত্র পেজ, ওই একটা পেজে সকল ধরনের ইনফরমেশন থাকে। এগুলো এই পেজটাকে কি বলে? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের মূল কথা হচ্ছে ভিজিটর যেখানে ল্যান্ড করবে এইখান থেকে তার যত ধরনের ইনফরমেশন দরকার সবকিছু সেইখান থেকেই পেয়ে যাবে। এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। তাকে ডিফারেন্ট কোনো পেজে ভিজিট করতে হবে না। আচ্ছা, এছাড়াও মাল্টিপল পেজের ওয়েবসাইটও হয়। তো শুরুতে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে স্টার্ট করি। তো এটা একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। তো ক্লায়েন্ট যেহেতু এরকম কিছু একটা চাইছে, আমাদেরকে এটা ডিজাইন করা শিখতে হবে। কিভাবে আমরা এই ডিজাইনটা হুবহু বানাতে পারি, কিভাবে এই ফন্টটা সেম হতে পারে, কিভাবে কালারটা নিতে পারি, সবকিছু আজকে বুঝার চেষ্টা করবো। সর্বপ্রথম যে একটা পেজ দেখি, একটা পেজ আবার কিরকম হয়, একটা পেজ হয় সেকশন আফটার সেকশন আফটার সেকশন, মানে একটা পর একটা সেকশন মিলে মিলে একটা পেজ তৈরি হয়। এই যে শুরুতে একটা সেকশন আছে, তারপর আরেকটা সেকশন আছে, তারপর আরেকটা সেকশন, আরেকটা সেকশন, সো অন। এখানে অনেকগুলো সেকশন, তাই না? আমাদেরকে সেকশন ওয়াইজ ডিজাইন করতে হবে। এই জন্য আমরা কি করব, আমাদের অলরেডি এই ওয়েবসাইটটা ধরে নিলাম আমরা ডিজাইন করব এলিমেন্টর বিল্ডার দিয়ে। ঠিক আছে, যেটা আমরা শিখতেছি। আমাদের কাছে এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে। আচ্ছা, আমাদের এলিমেন্টর প্রোটা আপডেট চাচ্ছে, এটা কি আপডেট দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ আমাদের যে ভার্সনটা আছে এক্স্যাক্টলি এই ভার্সনের লাইসেন্সটা এখানে এলেবেল করা আছে। আপডেট করলে লাইসেন্সটা নাও কাজ করতে পারে। এই জন্য আমরা কি করবো, একটা প্লাগইন অ্যাড করে নিব। কি একটা প্লাগইন, নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজমেন্ট। নাম মনে থাকবে? ইজি আপডেট ম্যানেজমেন্ট। আমাদের লিডার যে নির্বাচন করবো আমরা চারজন, সিআর থাকবে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ক্লাসের অ্যাসাইনমেন্টের এইভাবে হচ্ছে আপডেট যা কিছু বলার আছে সে ম্যানেজ করবে। তারপর আছে টিএল, টেকনিক্যাল লিডার, টেকনিক্যাল বিষয়গুলো দেখাশোনা করবে। আরেকটা থাকবে এনকে, নোট কিপার। এই যে একটা প্লাগইন, এই প্লাগইন দিয়ে কি করে, ছোট ছোট নোট সে রাখবে ক্লাসে যখন ক্লাস হবে। এই তিনজন লিডার নিয়ে আমাদের আবার একটা স্ক্রিপ্ট হবে যেখানে তারা এক থাকবে। আচ্ছা, সো আমাদের ইজি আপডেট ম্যানেজার ইনস্টল হয়ে গেছে। আমরা কিন্তু ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে যাব। এই আপডেট অপশনটা আসছে ইজি আপডেট ম্যানেজার ইনস্টল করার পরে, হ্যাঁ। এখন কি করবো, আমাদের প্লাগইন অপশনে গিয়ে আমাদের ওই যে প্লাগইন দুইটা আমরা চাচ্ছি না আপডেট হোক, এটা এলিমেন্টর, এলিমেন্টর প্রো। ডেভেলপার ভার্সন প্লাগইনের মূল কথাই হচ্ছে আপডেট অফ রাখতে হবে, তাহলে এটা পারফেক্টলি কাজ করবে। আমরা যেটা আপডেট অফ করে দিলাম, এখন আর আপডেট চাচ্ছে না, তাই না? আচ্ছা, এগুলো চাইলে ফেলে দিতে পারেন, এগুলো কোনো দরকারি প্লাগইন নাই, ফ্রি দুটো প্লাগইন থাকে। হ্যালো, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন প্রথম রান করে ট্রাই করছিল প্লাগইন ইনস্টল করার, তখন হ্যালো ট্রাই করছিল। এখানে পল্লী বিদ্যুৎ দিস ওয়াজ নট প্লাগইন, স্যাম্পল আমাদের দরকার নেই, ফেলে দিলাম।
আচ্ছা, তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে এলিমেন্টর দিয়ে কাজ করবো, এলিমেন্টর পুরো আমাদেরকে এক্সট্রা কিছু ফিচার এন্ড ইউজার্স দিবে। এটার জন্য কি করব, পেজ অপশনে চলে যাব, একটা পেজ তৈরি করব। এই যে নাম দিব আমরা, আমাদের পেজের নাম যে কোনো কিছু হইতে পারে, আমরা নাম দিলাম হোম। এটা দরকার নেই আমাদের, আমরা নাম দিলাম হোম। ঠিক আছে। আচ্ছা, হোম দেওয়ার পরে আমরা এখান থেকে টেমপ্লেট দেখবো, যদি টেমপ্লেট দেখি এখানে আমাদেরকে দেখায়। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, সো আমরা এটা স্কিপ করলাম, আমরা এখানে কিছু ক্লিক করলাম না আমাদের। ঠিক আছে, পাবলিশ করে দিব। আমি জাস্ট একটা হোম নামের পেজ দিয়ে পাবলিশ করে দিলাম। এখন এই পেজটাকে এরকম তো বানাবো আমরা, তাই না? তো কি করবো, এডিট উইথ এলিমেন্ট। আমাদের এখন এলিমেন্টের এডিট প্যানেলটা আছে, এটা লোড হয়ে যাবে। লোড হয়ে গেল। আচ্ছা, এই যে উপরে যে ডিজাইনটা আছে, যে নিচে কিছু ডিজাইন আছে, এগুলো কি আমরা করছি? এগুলা আমরা করে নাই। আমরা করি না, এগুলো আসছে কোত্থেকে তাহলে? বিল্ড আপ ফিল্টার এলিমেন্টর। থেকে আসছে ভাই। অটোমেটিকলি আসে, এটা আসছে থিম থেকে। ঠিক আছে। এখন আমাদের তো এরকম কিছু দরকার নেই আর কি, আমরা আমাদের মতো করে ডিজাইন করবো, এরকম ডিজাইন করবো। তো আমরা এই জন্য কি করব, এইখান থেকে সেটিং অপশন আছে, এখানে চলে যাব। এখান থেকে আমরা দিয়ে দিব কি, এই যে পেজ লেআউট, এই পেজ লেআউট থেকে আমরা অপশন সিলেক্ট করব এলিমেন্টর ক্যানভাস। তাহলে কি ক্যানভাস। হবে, ফাঁকা পেজ আসবে। দেখেন, আমি যদি এলিমেন্টর ক্যানভাস দেই, এখন একটু ওয়েট করি, এটা রিলোড হয়ে একদম ফাঁকা হয়ে যাবে পেজটা, করে নিচে কিছু না। এখন আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবে ডিজাইন করতে পারি। এই এর আগেও একটা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করার মধ্যে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা ডিজাইন কাজ স্টার্ট করব। ডিজাইনের জন্য সর্বপ্রথম আমাদেরকে চিন্তা করতে হবে, এইখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাদের জন্য কি দরকার হবে। ওকে, তো আমাদের এটা ডিজাইন করার জন্য দরকার হবে একটা সেকশন। আমরা একটা সেকশন নিয়ে নেই। আচ্ছা, এই সেকশনে ভাগ আছে কয়টা এখানে? এক, দুই, তিন। তিনটা ভাগ আছে না? লোগো একটা ভাগ, মেনুটা একটা ভাগ, বাটনটা একটা ভাগ, তাই তো? এটা আমরা এখান থেকে একবারে নিতে পারি, অথবা বেটার অপশন হচ্ছে আমরা একটা সেকশন নিব, দেন এটার ভিতরে ইনার সেকশন দিব। এই, আচ্ছা, ইনার সেকশন নিলে সেকশন ভাগ হইলো কয়টা? দুইটা। দুইটা। তিনটা করবো কিভাবে? লেফটে আর একটা নিতে হবে অথবা রাইটে। একটু এটা একটা, যেমন এই যে কলম দেখাচ্ছে, এখানে অপশন আনবো, একটা ডুপ্লিকেট করলে হবে। ডুপ্লিকেট করলে হবে, অ্যাড নিউ কলম দিব। আচ্ছা, ডুপ্লিকেট করলে এটার ভিতরে কি কন্টেন্ট থাকতো, ওটা সহ চলে আসতো। আর অ্যাড নিউ কলাম দিলে জাস্ট ফাঁকা কলম পেয়ে যেত অলওয়েজ। এখন আমাদেরকে এই কন্টেন্ট গুলো নিতে হবে। সর্বপ্রথম লোগো, মেনু, বাটন। আচ্ছা, এই লোগোর জায়গাতে আমরা কি করব, এটা একটা লোগো আমরা ইমেজ হিসেবে নিয়ে নিব। ঠিক আছে, এটা যদিও টেক্সট এন্ড আইকন দিয়ে তৈরি করা, বাট আমরা আজকে সহজ করার জন্য এটা একটা ইমেজ হিসেবে নিব। প্লাস এখান থেকে ইমেজটা নিয়ে নিব, নিলাম ইমেজ। আচ্ছা, এই ইমেজটা আমরা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লাইট শট ইউজ করতে পারেন। সিলেক্ট, আমাদের এখান থেকে ইমেজটা চলে আসলো, এখানে লোগোটা চলে আসলো। আচ্ছা, আমাদের পেজের বডিটা একটু ডিফারেন্ট কালার, তাই না? একদম হোয়াইট না। একদম কি হোয়াইট লাগতেছে আপনাদের কাছে? পেজের না। কালারটা কিন্তু একদম হোয়াইট না। তো আমরা যেখান থেকে সেটিং এ, পেজ সেটিং এ গিয়ে স্টাইল নামে যে অপশনটা আছে, এখানে গিয়ে আমরা পেজের কালারটা এখান থেকে দিয়ে দিতে পারি। ক্লাসিক, এখান থেকে কালারটা একদম কর্নারের দিকেই হোয়াইট চলে আসবে। একবার পুরো পেজের কালারটা হোয়াইট দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা লোগোতে আবার ব্যাক করি। এই লোগোটা, এখন আমাদের লোগোটা থাকবে কোন পাশে? লেফট সাইডে, পুরো সাইডে লেফট সাইডে থাকবে। আমি এটা সিলেক্ট করলাম, আমাদেরকে দেখতে হবে কোথায় আছে স্টাইল, এই যে একটা লেফট। আচ্ছা, এইখানে কি আসবে? এখানে আসবে একটা
মেনু, তাই না? আর জি। এখানে কি আসবে? একটা বাটন। মেনুটা তো আমাদের কি করতে হবে? মেনুটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে তৈরি করে এনে দেন এখানে ইউজ করতে হবে। যেহেতু আমাদের মেনুটা এখনো তৈরি করা হয়নি, আমরা তো কোনো মেনু তৈরি করিনি, তো আমরা এইখানে সরাসরি বাটন অপশনে চলে যাচ্ছি। মেনুটা আমাদের আমরা স্কিপ করলাম। এইখানে আমাদেরকে বাটন দিতে হবে। সো এইখান থেকে বাটন পাবো কোথায়? এই যে বাটন। বাটনে ক্লিক করলেও হবে সিলেক্ট করার পরে। যেমন ধরেন এই কলামটা যদি সিলেক্ট করেন এখান থেকে, এখন যদি ক্লিক বাটন আনেন, যেমন বাটনের উপর ক্লিক করেন, দেখবেন এটার ভিতরে বাটনটা চলে যাবে। এখানে একটা বাটন এক্সট্রা চলে আসছে, আমরা এটা রিমুভ করে দিই। আচ্ছা, এখন বাটনটা আবার কোন পাশে আছে? বাটনটা আবার রাইট সাইডে এই কর্নারে আছে। আর আমাদের পুরো পেজটাই কিন্তু অতটুকুই সর্বোচ্চ, তাই না? এই যে এটুকু জায়গা কি মার্জিন, ঠিক আছে, এক্সট্রা মার্জিন দেওয়া আছে। এইখানে কিন্তু কোনো কন্টেন্ট যায়নি, দেখেন এর বাইরে কোনো কন্টেন্ট কিন্তু আমাদের যায়নি। বাটনটা এখন আমাদের কোথায় যাবে? স্টাইল থেকে রাইট সাইডে। আচ্ছা, এখন বাটনটার উপরে নিচে যে অ্যালাইনমেন্ট, যেমন বাটনটা আছে উপরে, উপরে নিচে অ্যালাইনমেন্টের যদি কথা চিন্তা করি, তাহলে বাটনটা কোথায় থাকবে? উপরে, নিচে, না মাঝখানে? মিডিলে। দেখেন তো, মাঝে। মাঝখানে। এখন মাঝখানে ধরতে হয় কোনটা থেকে? যদি কোনো কিছুকে মাঝখানে নিতে চাই, সবসময় কলাম দিয়ে ধরতে হয়। কলাম ধরবো, কলাম ধরে এখানে দেখেন অপশন আছে ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন। তো যে উপরে নিচের যে অ্যালাইনমেন্ট, এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন। তো ভার্টিক্যাল অ্যালাইন হবে কি? মিডল। চলে আসছে না মিডলে? এখন আমাদের কি করতে হবে? এই কলামের জায়গাগুলো সেট করতে হবে। ধরে নেন এই পুরোটা যদি এইখান থেকে এই পর্যন্ত 100% হয়, তাহলে লোগোটা কত পার্সেন্ট জায়গা নিছে? 15 মোটামুটি। 15, 15%। আচ্ছা, এইরকম জায়গা যদি দিতে হয়, সবসময় কলাম ধরে দিতে হয়। হ্যাঁ, কলামটা ধরলাম এইখান থেকে। এই যে দেখেন কলামের উইথ, এইখানে আমরা ধরেন 15% ট্রাই করে দিই। দিলাম 15%। এইটাকে কত পার্সেন্ট দিব আর এটাকে কত পার্সেন্ট? এইটা এই লোগোর এখান থেকে শুরু করে এইটা পর্যন্ত, আর এটা অলমোস্ট কত পার্সেন্ট? 70% দিলাম ভাই। আর এটা তাহলে কত পার্সেন্ট হবে? 15। 15% হবে। ঠিক আছে না এবার? আপনি চাইলে লোগোটাকে আরো ছোট হিসেবে ইউজ করতে পারেন। এখানে লোগোটা ছোট, সেটাকে 10 করে দিতে পারেন, 10% করে দিতে পারেন। এটাকে একটু বাড়াই দিতে পারেন। এটা অলরেডি দিয়ে দিতেছে। আপনি দেখবেন একটু বাদ থাকবে, 100% একদম কমপ্লিট হবে না, যে একটু কিছুটা বাদ থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফাইন, আমাদের 100% এখানে আমরা কাউন্ট করতেছি। এখন আমাদের কি করতে হবে? ডিজাইন করতে হবে। যে বাটনটার ডিজাইন আছে না, একটা বাটনের ভিতরে একটা টেক্সট আছে, বাটনের একটা কালো আছে, টেক্সটটা নিতে হবে। আচ্ছা, টেক্সটটা কপি করার জন্য আমরা কি করতে পারি? হাতেও লিখতে পারি, আর কপি করার জন্য যদি এইভাবে আমাদের ফোনে কাজ করে করলো, অথবা যেই জিনিসগুলো কপি করা যায় না, ঠিক আছে, ওই জিনিসগুলো কপি করার জন্য একটা চমৎকার অপশন আছে। আপনাদেরকে একটা এক্সট্রা জিনিস শিখে দিয়েছে, সেটা হচ্ছে কপি ফিশ এক্সটেনশন। এটা যে কোনো জায়গা থেকে আপনি টেক্সট নিতে পারবেন। এটা যদি ইমেজের ভিতরেও হয়, একটা ভিডিওর ভিতরেও যদি টেক্সট হয়, আপনি এটা দিয়ে নিতে পারবেন। দেখেন এই যে রানিং ভিডিও থেকে আপনি কিন্তু টেক্সট বের করতে পারবেন, এটা যে ল্যাঙ্গুয়েজে। খুবই চমৎকার একটা এক্সটেনশন। হিউজ ইউজার, 7 লক্ষ ইউজার আছে তার। এগুলো হচ্ছে আমাদের কাজ করার পাওয়ার টুল। কপি পিস কোথায়? এই যে। এখন আমি যদি কপি পিসে ক্লিক করি, যেই জায়গাটুকু মার্ক করবো এর ভিতরে যা টেক্সট আছে সে আমাকে লিখে দিবে, যত লিখেই থাকুক না কেন। দয়া করে কি লিখে দিছে না? তো এইভাবে মার্ক করেও কপি করতে পারেন, কন্ট্রোল সি, অথবা যে কপি টু ক্লিপবোর্ড ক্লিক করতে হবে। বাটন, এডিট, কন্টেন্ট, এই এখানে টেক্সটটা বসানো হয়ে গেছে। আচ্ছা, কপি পিসে যদি আরো কিছু নিতে চান, যেমন এই পুরোটা লাগবে টেক্সট, আপনার এইভাবে মার্ক করে দিতে পারেন।
5 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা সে আপনাকে লিখে দিবে। চমৎকার না এক্সটেনশনটা? ইভেন জি স্যার। এটা যদি একটা ইমেজের মধ্যেও থাকে টেক্সট, ধরেন এই টেক্সটটাই যদি দিতে চাই, টেক্সটটা কিন্তু চলে আসবে, কপি টু ক্লিপবোর্ড দিলে টেক্সটটা চলে আসবে। ইংলিশ টেক্সট, যে কোনো টেক্সট আপনি এইভাবে বার করে নিতে পারেন। যদিও এটা ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে, কিন্তু ইংলিশ টেক্সটের ক্ষেত্রে এটা বেটার কাজ করে। আমাদের ইংলিশই দরকার হবে, তাই না? ইমেজ থেকে টেক্সটটা বের করে ফেললাম, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য দেখাইলাম। এখন আমরা বাটনটার কথা যদি চিন্তা করি, মাইক গুলো মিউট রাখতে হবে। আপনাদের তো মাইক আনমিউট রাখার কোনো অপশন নেই, তাই না? আপনি তো মেন্টরের কথা শুনবেন, আপনাদের যখন কথা বলার দরকার হবে তখন আনমিউট করবেন, বাকি টাইমটা মিউট অবস্থায় থাকবে। আবার মাইক মিউট করে ফেলেন, মেহেদি মাইক মিউট করেন। অমিত রয়, আলামিন শেখ, মাইক গুলো মিউট করেন। এখন এই ডিজাইনটা কিভাবে করব? সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের বাটনের কর্নার গুলো কি রাউন্ড, তাই না? কর্নার রাউন্ড কিভাবে করবো এটা ধরলাম। স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমি যদি একটু নিচে যাই, আমি দেখতে পারবো এখানে কি আছে, বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসটাই হচ্ছে বর্ডারকে শার্প থেকে রাউন্ড করার অপশন। আর আমাদের কতটুকু রেডিয়াস লাগবে আমরা দিয়ে দেখি। আমরা প্রথমে 10 দিই, 10 দিলে চারদিকে 10 চলে আসবে। তো টপে, রাইটে, বটমে আর একটু বাড়াইতে হবে। সো আমরা কি করতে পারি, যে উপরের অ্যারোটা ক্লিক করে করে বাড়াইতে পারি এইভাবে। আপনি একবার বেশি করে দিতে পারেন, যদি ফুল রাউন্ড চান। আপনি যদি হালকা রাউন্ড চান তাহলে 50 করে দিলাম সকল দিকে, আমাদের কিন্তু বাটনটা রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এখন এরপরে কি লাগবে তাহলে, এই যে কালারটা লাগবে, তাই না? ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে নিতে পারি, কালার জিল্লা দিয়ে নিতে পারি। কালার জিল্লা জানা আছে না, কি এক্সটেনশন? মাউস নিয়ে যাবো, ক্লিক করবো, কালার যেখানে শো করবে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যেটা দরকার সেটা হচ্ছে এই টেক্সটের যে ফন্ট, টেক্সটটা দেখতে যাতে হুবহু হয়। যদিও কাছাকাছি, বাট আমাদের দরকার হুবহু। কিভাবে নিব? একটা টেক্সটের যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমরা সিএসএস প্রিপার ইউজ করতে পারি, অথবা স্পেশালি শুধুমাত্র এই কাজের জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে ওয়াট ফন্ট। আমরা অ্যাড করব, অ্যাড এক্সটেনশন করে রাখলাম। আমরা যেহেতু মাত্রই এই এক্সটেনশনটা ইনস্টল করছি, এখন কাজ নাও করতে পারে, এই জন্য আমরা একটা রিলোড দিয়ে নিব। এখন আশা করি কাজ করেছে, ক্লিক করলাম। এই অপশনটা আসলে আপনার যে কাজ করতেছে, যে কোনো টেক্সটের উপরে গিয়ে যদি ক্লিক করেন, এই টেক্সটের যাবতীয় যত ডিটেলস আছে সবকিছু আপনাকে দেখাই দিবে। ফন্টের নাম কি? রুবিক। 14 পিক্সেল ফন্টের সাইজ, 21 পিক্সেল লাইন হাইট, ওয়েটটা হবে 400, আর কালারটা হবে পিওর সাদা। বাটনটা ধরলাম আবার, স্টাইল, টাইপোগ্রাফি, বলছিলাম টাইপোগ্রাফিটা অনেক ইম্পর্টেন্ট। রুবিক। সাইজ কত ছিল ফন্টের? 14। গ্রেট। আর লাইন হাইট? 21। পারফেক্ট।
ওয়েট কত ছিল? 400। কত? 400। 400। আচ্ছা, thank you। তাহলে তো ডিটেলস গুলো দিয়ে ফেলছি। আচ্ছা, আর ফন্টের কালারটা হবে হোয়াইট। সো হোয়াইট আছে যদিও, তারপর আমি হোয়াইটটা এখান থেকে যে টেক্সট কালার হোয়াইট দিই। বাটনটা ডিজাইন হয়ে গেল। মেনুটা আপাতত আমরা স্কিপ করতেছি, নেক্সট সেকশনে চলে যাই। আচ্ছা, হেডারের পর পর যে সেকশন থাকে এই সেকশনকে কি বলে? হিরো সেকশন। স্লাইডার। হিরো সেকশন। হেডারের পর পর এই সেকশনটা স্ক্রিন জুড়ে থাকে, এটাকে বলে কি? হিরো সেকশন। আচ্ছা, এখন আমাদেরকে তাহলে এটা ডিজাইন করতে হবে। এটা পাবো কোথায়? আছে এটা আমি কেটে এখান থেকে ক্লিক করে দেওয়া পর্যন্ত এটা পাবো কিভাবে? আমরা একটা সেকশন দিব, ফুল সেকশন। এখন আমরা যদি দেখি এখানে কি আছে, একটা টেক্সট আছে, একটা হেডলাইন আছে, আর একটা ছোট কিছু টেক্সট আছে, তারপরে আইকন আছে। এই জন্য আমরা এখান থেকে টেক্সটটা নিতে পারি। যেমন এখানে যে টেক্সটটা আছে, copy করলাম, করে এখানে আমরা টেক্সট হিসেবে বসাই দিতে পারি। আমরা তো টেক্সট ঘাটাঘাটি করছি আগে, তাই না? এখানে কিভাবে বসাবো বলছিলাম? কপি পেস্টের সাথে শিফট চেপে ধরে চুটু থাকে। ব্যবহার করে। তাহলে কমেন্ট শিফট চলে আসলো। তারপরে কি লাগবে? একটা হেডলাইন। আমার একটা একটা দরকার হচ্ছে, একটা একটা নিচে আপনার এরকমও হইতে পারে যে একবারে পুরোটা আপনার দেওয়া দরকার। তখন আমি দেখা গেল যে এটা ডিজাইন করতেছি, এটা ডিজাইন শেষ করে একটা এলাকা এরকম করতে পারি। ফাইন। এখন এরপর কি আসবে? একটা আইকন। আইকনটা যদি চেঞ্জ করি, প্লে আইকন, এটা কাছাকাছি আছে, এটা আমরা ইনসার্ট করি। এই তো মোটামুটি কন্টেন্ট, তাই না? এখন এই কন্টেন্টটাকে অর্গানাইজ করতে হবে, ডিজাইন করতে হবে। বলেন আমরা করি একটা একটা করে। সর্বপ্রথম এটাকে ধরলাম, এটার যাবতীয় ডিটেলসটা কিভাবে বের করতে পারি? ফন্ট পার্ট ফ্রন্ট দিয়ে। ফন্টের নাম এটা সারাবান।
আমার কথা শোনা যায়? ওকে। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, আমরা কি করতেছিলাম, এই যেটার ডিজাইনটা নিতেছিলাম, তাই না? তো আমরা সেম ভাবে হটফল ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে যত বিস্তারিত ডিটেলস আছে সবকিছু চলে আসছে। আচ্ছা, এটা আমাদের ফন্টের নাম। টেক্সটের সাইজ কত? 16, লাইন হাইট 19, আর ওয়েট 600। চলো নাম্বার এগুলো স্টাইল হোয়াইট। আচ্ছা, হোয়াইট দিব না, আগে পরে দিতে পারি, তাহলে দেখা যাবে না ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে তো। আর আবার টেক্সট সাইজ কত? টেক্সট সাইজ কত? বাকিদের কি অবস্থা? বাকিরা ঘুমাই গেছেন নাকি? তাহলে ক্লাস শেষ দিয়ে দিই, রেকর্ড ভিডিও দিয়ে দিই, তাহলে তো হইলো। চলো দেখি। না, ঠিক আছে, অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এখানে 16, লাইন হাইট কত? 19। 19। আর এটা 600। 6, তাই না? আচ্ছা, এইটার মতো সবই মিলছে, একটা জিনিস মিলে নাই, বলেন তো কি? বলেন এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? ওয়ার্ড স্পেস। স্পেস বা লেটার স্পেস, তাই না? আচ্ছা, এখন আমরা এটা পাবো কোথায়? এই এক্সটেনশনটা লেটার স্পেসের ইনফরমেশন আমাদেরকে দেয় না। এটার জন্য কি করতে হবে? এটাকে এক্সিট করতে হবে প্রথমে, দেন সিএসএস পেপারে যেতে হবে। সিএসএস পেপারে একটা বিষয় এক্সট্রা আছে, সেটা হচ্ছে কোনো সিলেক্ট করলে এটার যাবতীয় বিস্তারিত দেখায়। আর একটা জিনিস এক্সট্রা পাই, সেটা হচ্ছে লেটার স্পেসিংটা এখানে দেখা যায়। এখানে আবার একটা জিনিস কম আছে, বলেন তো কি নাই এখানে? মানে ওয়েট নাই। ফন্টের ওয়েটটা নাই, তাই না? জি। 600 পিক্সেল আমরা ফন্টের ওয়েট ইউজ করলাম, এইটার ইনফরমেশন কিন্তু আবার এখানে নেই। সেরকম স্মার্টলি টুলস ইউজ করা জানতে হবে, কোনটা কোন ইনফরমেশন আমাকে দিচ্ছে। কোনোটা এই ইনফরমেশন প্রপারলি দিচ্ছে, কোনোটা অন্য ইনফরমেশন দিচ্ছে, সো আমাদেরকে ওইভাবেই স্মার্টলি ম্যানেজ করতে হবে এগুলো। লেটার স্পেসিংটা 7 পিক্সেল, লেটার স্পেসিংটা দিয়ে দিই আমরা। এই যে লেটার স্পেসিং 7 পিক্সেল। এইবার ঠিক আছে নাকি? হলো। আরেকটা বিষয়, এটা কোথায় আছে? একদম মিডলে না? আমরা এটাকেও মিডলে নিয়ে দেবো, কিভাবে? এইখান থেকে। এখন দ্বিতীয়টা ধরবো, এটা হোয়াইটটা একটু পরে করবো, হ্যাঁ, সাদা কালার করলে তো এখন দেখা যাবে না, সেটা হোয়াইট একটু পরে আমরা জেনে রাখলাম, হোয়াইট একটু পরে দিব। সবগুলো এফ মানেই তো হোয়াইট। আচ্ছা, দ্বিতীয়টা ধরলাম, এটাও সেম, সারাবান 46, 64, তাই গেল। এখান থেকে আমরা প্রথমে ফন্টটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 46, এখানে দিয়ে দিলাম 64। এখন ওয়েটটা তো আমরা এখান থেকে জানতে পারি না, সেই জন্য আমাদের কি করতে হবে? ওয়ার্ড ফন্ট সিলেক্ট করতে হবে, দেন ওয়ার্ড ফন্ট থেকে এটা চেক করতে হবে। ঠিক আছে? এইখানে একটা প্রবলেম আছে, দেখেন। ওয়ার্ড ফন্ট এখন সব আপনাকে উল্টাপাল্টা ইনফরমেশন দিবে, কেন? কারণ সিএসএস পেপার এন্ড ওয়ার্ড ফন্ট একসাথে প্রপারলি কাজ করে না। এখান থেকে এক্সিট করে দিতে হবে। আচ্ছা, এই জন্য ফন্টটা এখন আমরা সিএসএস পেপার কেটে দিয়ে দেন ওয়ার্ড ফন্ট ইউজ করবো। এটা কত? 600। আমরা 600
600 দেওয়া হয়ে গেছে, পারফেক্ট। এখন শুধু লাগবে কি এটাকে সেন্টারে নেওয়া। এরকম। ঠিক আছে, তারপরে কি এইটার ইনফরমেশন। ওয়েট করেন। ওকে, আমরা যে পয়েন্টে ছিলাম, এটা ডিজাইন করতেছিলাম না, ওটা ইনফরমেশন নিয়ে আসি। এটা আবার কিন্তু ডিফারেন্ট ফন্ট। তো রুবিক 1524 সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, রুবিক 1524, তাই না? আচ্ছা, তারপরে কি এটা 400, ঠিক আছে। এইটাতে কালারটা একটু ডিফারেন্ট, এই যে দেখেন, এই কালারটা আমরা মার্ক করে কপি করবো, হ্যাশট্যাগ সহ কপি করতে পারেন, ছাড়াও কপি। এইখানে আমরা এইটা ফেলে দিব, আমাদের যেটা আছে ওইটা পছন্দ, হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, এখনো দেইনি আমরা কালার। আচ্ছা, দেন এইটার একটা কালার আছে, এটা কালার পিক করতে হবে এখন, তো কালার পিকার নিয়ে নিই। ওয়েট করবো কালারটা আসার জন্য, আসছে, পিক করলাম, কপি হয়ে গেল। আচ্ছা, দেখেন ডিফারেন্ট কালার কপি হয়েছে, কিন্তু কারণ কি, যে একসাথে ওয়ার্ড ফন্টের সাথে কনফিগ করতেছে। ওয়ার্ড ফন্টটা কেটে দিব, এই বাটনটা ক্লিক করলে একটা ভিডিও পপ আপ আসে, ঠিক আছে? তো আমরা ভিডিও পপ আপটা আজকে বানাবো না, জাস্ট আইকনটা ডিজাইন করে রাখবো। কালারটা নিলাম, আইকনটা তুললাম, স্টাইল, এই এখানে কালার, কালারটা দিব। এটা যদি একটু চিকন, বাট আমাদের কাছে এটাই আছে, আমাদের অ্যাভেলেবল, এটা দিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, এই যে সেকশনটা, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ তো সেকশনে আছে তাই না, পুরো সেকশনে। সেকশনটা ধরবো কোথা থেকে, এই যেখানে সেকশন ধরলাম, স্টাইলে গেলাম,
এখান থেকে ক্লাসিক, এইখানে ইমেজ অপশন আছে, তো ইমেজ অপশনে যাব। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবো কোথায়? তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমরা দেখা যায় অন্যান্য ইমেজ ডাউনলোড করতে পারলেও ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনোভাবেই ডাউনলোড করতে পারতেছি না। তো এটা নেওয়াটা একটু কমপ্লেক্স মেথড। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সিএসএস কোয়েরি ইউজ করা। সিএসএস কোয়েরি গেলাম, এখানে এইখানে একটা অপশন আছে অ্যাসেট, এইখানে যাব। গেলে এই পেজে যত ধরনের ইমেজ আছে সব ইমেজ চলে আসবে, সব আসছে না? আপনি চাইলে এগুলা জাস্ট এক্সপোর্ট এক্সপোর্ট ক্লিক করে করে এক্সপোর্ট করে নিতে পারেন, অথবা এক্সপোর্ট অল দিলে একবারে পুরো যতগুলো ফাইল আছে সবগুলো একটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা? এই যেটা দেখেন, সেইটা আমরা এক্সপোর্ট করে দেবো, এটা আমরা আপলোড করে দিব। সিলেক্ট, চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার সবচেয়ে প্রপার ওয়ে কোনটা? সেটা হচ্ছে এখান থেকে এটা ফুল থাকবে, এখান থেকে ফুল এটা অটোমেটিকলি থাকে। এখান থেকে পজিশন হবে সেন্টার সেন্টার, মানে এই ডানে বামে থেকেও সেন্টার, উপর নিচ থেকেও সেন্টার। আর এইখান থেকে রিপিট হবে নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার। মনে থাকবে? জি স্যার। অ্যাটাচমেন্টটা দিতে হবে না, কিছু ডিফল্টে আছে। তাহলে তো ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম আমরা। এখন এই যেগুলো যে হোয়াইট কালার ছিল টেক্সট গুলা, এই টেক্সট গুলো হোয়াইট কালার দিয়ে দিই। Fine. এখন পয়েন্ট হচ্ছে এইটার কি কি বিষয় এখন কম আছে বলেন তো? ফ্রন্ট ইমেজের এটার উপর সাথে ওইটা কি কি বিষয় কম আছে? উপরে একটা কালার দিতে হবে। হুম। আর মেনু, এইটা শুধু হিরো সেকশনে, হিরো সেকশন, এই অপাসিটি, উপরে আর নিচে দেখেন তো গ্রেডিয়েন্ট একটা গ্যাপ আছে অপাসিটি। কিনা, যেটা আমাদেরটাই মিসিং। উপরে নিচে জি গ্যাপটা স্যার, কম না আমাদের? উপরে নিচে গ্যাপ হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পুরো সেকশনটা ধরবো। দুই ধরনের স্পেস দেওয়া যায় অ্যাডভান্স থেকে, একটা হচ্ছে মার্জিন, আর একটা হচ্ছে পেডিং। আর কখন মার্জিন ইউজ করব, কখন পেডিং ইউজ করব? দেখেন, যখন আপনার কোনো একটা উইজেট বা সেকশনের ভেতরে জায়গা বড় করতে চান তখন দিবেন তখন প্যাডিং, পেডিং, আর যখন বাইরে থেকে জায়গা বড় করতে চান তখন মার্জিন। 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 আচ্ছা, এটা বুঝার একটা সহজ অপশন হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ড সহ বড় করতে চান তাহলে পেডিং, ব্যাকগ্রাউন্ড ছাড়া ছাড়া জায়গা বড় করতে চান তাহলে মার্জিন। কিভাবে বুঝবো? দেখেন, আমি যদি এখানে পেডিং দেই 100, ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়েছে না ছাড়া বড় হয়েছে? ফাংশন ব্যাকগ্রাউন্ড সহ। কেটে দিলাম। আমি যদি এখন মার্জিন দেই 100, ব্যাকগ্রাউন্ড ছাড়া বড় হয়েছে না সহ? ব্যাকগ্রাউন্ড ছাড়া। ছাড়া। ব্যাকগ্রাউন্ড ছাড়া। বুঝলাম তাহলে পার্থক্যটা। জি স্যার। আচ্ছা, এখন আমাদের পেডিংটা কোন দিকে লাগবে, চারোদিকে নাকি শুধুমাত্র উপরে নিচে? উপরে নিচে লাগবে। উপরে নিচে লাগবে। তো পেডিংটা আমরা যদি এখানে দিতে যাই, উপরে 100 দিতে যাই, আমাদের কি শুধু উপরে হচ্ছে না চারদিকে চলে আসতেছে? আর দিকে ওইখানে আনলিঙ্ক করতে হবে। চারদিকে চলে আসতেছে। এটা কেন? কারণ এইখানে দেখেন লেখা আছে লিঙ্ক ভ্যালুজ টুগেদার, মানে সবগুলো ভ্যালু লিঙ্ক করা আছে, যাতে একটাই ভ্যালু দিলে বাকিগুলো তো অটোমেটিক চলে আসে। আমরা এটা চাচ্ছি না, এটা ক্লিক করে এটাকে আনলিঙ্ক করে দিব। এখন আমরা এখানে ভ্যালু দিব, তো অলরেডি একটা 0 আছে, এর আগে আমি 10 দিয়ে দিলাম, তাহলে 100 চলে আসলো। আপনি এটা একটু মেপে নিতে পারেন কতটুকু জায়গা আছে, লাইট শট দিয়েও মাপা যায়, অথবা একটা এক্সটেনশন আছে এটা মাপার জন্য, এটার নাম হচ্ছে রুলার, পেজ রুলার। নাম কি? ভাইয়া লাইট শট কি 100% ই লাগবে না, ওই যে স্ক্রিন এটা? রেজুলেশন, হ্যাঁ। হুম, পেজ রুলার, ঠিক আছে। পেজ রুলার নিয়ে নিব, পেজ রুলার এক্সটেনশন লিখে সার্চ করলে চলে আসবে। এই যে
এটা অ্যাড করে নিলাম। যদি আপনার দরকার হয় এটা নিয়ে নিতে পারেন। কাউন্টার জন্য বেস্ট একটা টুল। মোটামুটি অনেকগুলো টুলের সাথে পরিচয় হইলাম আজকে। প্রজেক্ট করতে গেলে এগুলো দরকার হয়। এখন আমরা পেজ রুলারে ক্লিক করব, এন্ড এইখান থেকে এই যে এই যতটুকু জায়গা আছে এখানে একটা বক্স তৈরি করবো হেডশটটিতে স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, এখন দেখবো এটা কত, এই যে যেহেতু উচ্চতা দেখতেছি আমরা তাই না, উপর থেকে নিচের দিকে, তো এটা হাইট 153, মানে আমরা রাউন্ড ফিগার হিসেবে 150 ধরে নিতে পারি তাই না। এখানে আমি মাঝখানের জিরোটাকে কেটে 5 করে দিলেই 150 হয়ে যাচ্ছে। সেম ভাবে নিচেও ওই যে এখান থেকে মাপবো, এটাও সেম হাইট 162, মানে আমরা ধরে নিতে পারি এটা 160। এখানে আমরা 160 দিয়ে দিব। পাবলিশ করে দিই, কিছুক্ষণ পর পাবলিশ করা ভালো, নাহলে দেখা যাবে হঠাৎ করে নেট কানেকশন চলে গেল আর দেখা যাবে পাবলিশও করতে পারলাম না। আর দেখা যাবে যা ডিজাইন করছে এটা চলেও যেতে পারে বাই চান্স। এটা যায় না, but অনেক সময় হতে পারে যেটা চলে যেতে পারে। ওকে, এখন এটা আমরা দিয়ে দিলাম। দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে এখন, এটার উপর একটা কালার ওভারলে আছে তাই না। কালার ওভারলেটা কিভাবে দিব? কালার ওভারলেটার জন্য আমরা কি করবো, এখান থেকে স্টাইল অপশনে যাব। স্টাইল অপশনে দেখেন এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটাতে যাব। আমি কিন্তু এই ছোট্ট একটা সেকশন করতে আমার লাগবে 2 মিনিট। এটা কিন্তু আপনাদের 1 ঘন্টা সময় লাগে বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি? যাতে করে ডিজাইনের কনসেপ্টটা আপনাদের মাথায় চলে আসে। ঠিক আছে, আমি চাইলে এতক্ষণে হয়তো বা ল্যান্ডিং পেজটাই অলমোস্ট শেষ করে ফেলতাম। আমি কিন্তু আপনাদের বুঝাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট, তো মনোযোগ দিয়ে দেখবেন। এইটা যদি বুঝেন বাকি ডিজাইন গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। স্টাইল স্টাইল থেকে আমরা করেছি ব্যাকগ্রাউন্ড ওভারলে। এন্ড ওভারলে থেকে আমাদের একটা কালার নাকি দুইটা কালার দেখেন তো। 2টা কালার। এই পাশে একটা কালার তাই না, আর এই পাশে একটা কালার। জি স্যার। আচ্ছা, এই কালারটা চলেন আমরা পিক করি এখান থেকে। পিক কালার ফ্রম পেজ, একদম কর্নার থেকে একটা কালার নিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার নিব যেহেতু দুইটা কালারের মিক্স। এখানে কালারে যাব, এখানে পেস্ট করে দিব। পার্পল দিলাম, হ্যাঁ, আবার এই পাশের কালারটা নিব। এটা পার্পল, নিচের এটাতে এই কালারটা দিয়ে দিলাম কালার। দুইটা কালার আসছে, বাট কালার গুলো খুব হালকা। এখন এগুলো কি করতে হবে আমাদের, এই যে এখানে দেখেন অপাসিটি আছে একটা, অপাসিটিটা বাড়াইতে হবে। So আমরা অপাসিটিটা বাড়াই। এটার অপাসিটিটা না, একদম 100 থেকে একটু কম তাই না। এখন কিন্তু দুইটা কালার আসছে, বাট কালার গুলো কি পাশাপাশি আসছে না উপরে নিচে আসছে? উপর নিচে আসছে। আমাদেরকে পাশাপাশি নিতে হলে কি করতে হবে? অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু পড়ছি স্কুল লেভেলে অ্যাঙ্গেল পড়ছি। সো অ্যাঙ্গেলের গুলা পারফেক্ট অ্যাঙ্গেল কখন তৈরি হয়? 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে। 180 ডিগ্রি, 270 ডিগ্রি, অ্যান্ড 360 ডিগ্রিতে পারফেক্ট অ্যাঙ্গেল তৈরি হয় তাই না। আচ্ছা, সো আমরা কিন্তু ভাবতে হবে এগুলো কোথায় কাজে লাগবে, যেটা কাজে লাগে। So আমরা কি করবো, ট্রাই করবো প্রথমে 90, দেখি 90 ডিগ্রিতে আসলে আমাদের পারফেক্ট অ্যাঙ্গেলে হয় কিনা কাজ। না হলে নেক্সট অ্যাঙ্গেলটা ট্রাই করবো, দেখেন তো হয়েছে কিনা। জি স্যার হচ্ছে। হয়ে হয়েছে। গেছে না? জি। Best. না হলে কি করতাম, 270 ট্রাই করতাম বা 180 ট্রাই করতাম তাই না। যেহেতু এটা পারফেক্ট অ্যাঙ্গেল দুই পাশ থেকে একদম সোজাসুজি। যদি এবার বাঁকা হইতো তাহলে তো ডিফারেন্ট অ্যাঙ্গেল ট্রাই করতাম, 120 ইউজ করতাম, বা ডিফারেন্ট কোনো একটা অ্যাঙ্গেল আমরা আস্তে আস্তে বাড়ায় বাড়ায় চেক করে দেখতাম। এখানে ক্লিক করে করে কোনটা পারফেক্ট হয়।
পাবলিশ করলাম। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের হিরো সেকশনটা ডিজাইন হয়ে গেছে। এখানে ছোট্ট একটু কাজ বাকি আছে, বলেন তো এই দুটোর মধ্যে পার্থক্য। চোখে পড়ে? নিচের টেক্সটটা ওটা এক লাইন আছে, এটা দুই টেক্সটটা লাইন। এখানে 2 লাইনে আছে, এই টেক্সটটাও 2 লাইনে আছে, আমাদের 1 লাইন করে আছে। আচ্ছা, এইটা এখন কিভাবে করতে পারি? দেখো, এইটা টেক্সটটা সিলেক্ট করলাম। টেক্সটটা সিলেক্ট করার পরে লেফট রাইটে প্যাডিং বাড়ায় দিলে আচ্ছা, এখন সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, এখন এটা ব্রেক কিভাবে দিব? ধরেন এইটা সিলেক্ট করলাম, হ্যাঁ, কন্টেক্ট। এখন আমাদের ব্রেকটা লাগবে কই? সিম্পলের আগে না? তো ওইখানে মাউস নিয়ে যাবো, ক্লিক করবো। এখানে যে ছোট্ট একটা কোড ইউজ করলে লাইন ব্রেক চলে আসবে, যেটা কি, এই যে আমাদের যে কোটেশন আছে না, যে অ্যাঙ্গেল, তারপরে দিবে কি বি আর, বি আর, হ্যাঁ, আবার কোটেশন ক্লোজ করবো, বি আর মানে ব্রেক। তো এখানে কোটেশন দিয়ে দিলাম, এই যে নিচে চলে আসছে না? জি স্যার। এইভাবেই আমরা চাইলে লাইন ব্রেক করতে পারি, বাট এইটা প্রফেশনাল ওয়ে না। কেন? কারণ রেসপন্সিবি যখন যাব তখন আমার এখানে লাইন ব্রেক থেকে যাবে। এখন আমার তো অন্য ডিভাইসে যে এই জায়গাতেই লাইনটা ব্রেক হবে এরকম তো নাও হইতে পারে। এই জন্য আমরা এই ওয়েতে না শিখে আমরা একটা ডিফারেন্ট ওয়ে আপনাদের কাছে শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে, এটা সিলেক্ট করার পর পর আপনি চলে যাবেন অ্যাডভান্স, গিয়ে দুই পাশে পেডিং দিয়ে জায়গাটাকে ছোট করে দিবেন, যাতে সে অটোমেটিকলি লাইন ব্রেক করে নিচের লাইনে চলে আসে। কিভাবে? লাইন, প্রথমে স্পেসিংটা বা লিঙ্কটা ভাঙো, তারপরে লেফটে ধরেন একটা পেডিং দেন, 250 দিলাম, রাইটেও সেম 250। আছে না লাইনটা? একটু বেশি হয়ে গেল, তাই না? 220 ট্রাই করি, চলো আর একটু কমাইতে হবে। সো আমি 200 করে ট্রাই করে দেখি দুই পাশে। ঠিক আছে না এবার? জি জি। সেম কাজটা আমরা এইটার সাথেও করবো। তো এটা ধরবো, অ্যাডভান্সে যাব, পেডিংটা ভাঙবো, দুই পাশে same। আচ্ছা, আমাদের প্রথমে এটা অ্যালাইনমেন্টটা মাঝখানে নিতে হবে, এটা অ্যালাইনমেন্টটা লেফটে আছে, সেন্টারে দিয়ে গেলাম। এইখানে লেফটে দিয়ে দিব হচ্ছে 200। মিলে গেছে, তাই না? আর একটু জাস্ট বাড়াইতে পারতাম আমরা চাইলে, তাহলে এখানে লাইন ব্রেক হতো। আপনারা একটু বাড়াই কমায় পারফেক্ট এটার মতো চাইলেও লাইন ব্রেক দিতে পারেন। এই তো একটু বেশি পেডিং আছে, কারণ এটা এইখান থেকে শুরু হবে, এটা অন্য মতো লাগবে। আচ্ছা,
তারপরে এটা তো আমাদের আছে, এটা আপনি চাইলে এটা একটু বড় করে নিতে পারেন এটার মতন, এটা যদি আমাদের একদম অ্যাকুরেট সেম না, তাহলে এটা দিয়ে কাজ চলবে। এই গেল হচ্ছে আমাদের ভিডিও সেকশন। তারপর নেক্সট কি সেকশন আছে আমরা দেখি, এতটুকু তো বুঝছি সবাই নাকি? জি স্যার। কঠিন লাগতেছে? না না স্যার। না স্যার। না স্যার। এরপর আমাদের এইখানে এই সেকশনটা করতে হবে। এই সেকশনে কি আছে, কিছু লোগো আছে, 4টা লোগো আছে। 4টা লোগো মানে কয়টা কলম লাগবে? একটা সেকশন নিলাম, এর ভিতরে ইনার সেকশন নিব, অ্যাড নিউ কলাম, অ্যাড নিউ কলাম, 4টা কলাম অ্যাড হয়ে গেল। প্রথম কলামটাতে আমরা কি দিব, একটা ইমেজ। ইমেজ দেওয়ার পরে এই ইমেজের জায়গায় ওই লোগো গুলা নিয়ে আসবো। সো লোগো গুলা সিএসএস পেপার দিয়ে ডাউনলোড করে নিতে পারি। অলরেডি আমি ডাউনলোড করে নিছি, এগুলো আমি এখন ইউজ করবো। করলাম, আর একটা কাজ করতে পারি, এখন এটাকে ডুপ্লিকেট করতে পারি। এগুলা এই যে এটা ধরে টেনে টেনে নিয়ে যেতে পারি। চলে আসলো না? এখন এইখানে দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট কালার আছে, তাই না? চোখে পড়ে? কিভাবে নিব কালার? ব্যাকগ্রাউন্ডের কালারটা কোথায় দিতে হবে? ইমেজের ভিতরে। ইমেজের ভিতরে দিব ব্যাকগ্রাউন্ড কালার? স্টাইলে যাই দিতে হবে। পুরো সেকশনে দিতে হবে। সেকশনে স্টাইলের থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এটা। তাহলে তো পুরো সেকশনে পেয়ে গেল। এই যে এখানে অ্যারো ক্লিক করে দেখেন দুটা, ঠিক আছে না? আচ্ছা। এখন আমাদের সেকশনটা একটু ছোট ছোট লাগে, এটা একটু বড় না? জি কি স্যার। করতে হবে? প্যাডিং করতে হবে, প্যাডিং প্যাডিং দিতে বাড়াতে হবে হবে। উপরে। উপর নিচে আমি ধর 50-50 দিলাম, আপনারা সেটা রুলার দিয়ে মেপে একুরেটটা দিতে পারেন। বটম মানে নিচে, টপ মানে উপরে। চলবে নাকি? আচ্ছা, তো এটা হয়ে গেল নিচে এই সেকশনে। এখানে তো কয়টা কলাম? দুইটা কলাম। চলো 2টা কলাম নিয়ে নিই। এটাও তুই নিতে পারি, এখান থেকে ডিলিট নিতে পারি, বাট ওইটার সমস্যা সেকশনটা নিয়ে তারপর নিয়ে সেকশন নেই। আমি আমার মতন করে বেটার কন্ট্রোল করতে হবে এখানে, যেটা ফিউচারে আরো ভালো বুঝতে পারবো এটা। এখন আমাদেরকে তুমি আরো অভ্যাস করলেই হবে। এটাতে নিব হচ্ছে ইমেজ, ইমেজটা হচ্ছে এটা। সো ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি ডিরেক্ট, বা সিএসএস পেপার ইউজ করে একবারে নিলে তো সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে। কি বলতেছে, এসভিজি আপলোড করা যায় না। তো এটা একটা ট্রিক আছে, এটা অ্যাপ্লাই করতে পারেন এরকম। এখানে যাবো প্লাস, একটা আইকন দিব যে কোনো একটা ফাঁকা জায়গায়,
নিয়ে এইখানে একটা অপশন আছে আপলোড এসভিজি, এখানে ক্লিক করবো, এনেবল করে দিব। দ্যাটস ইট, এসভিজি আপলোড এনেবল হয়ে গেল। এটা এখন আর দরকার নেই, জাস্ট এটা চালু করার জন্য এখানে যাব। এটা ইমেজের একটা ফরম্যাট, এসভিজি ফরম্যাট। চলে আসলো। স্যার তারপরে এইটা এখানে কি শুধু ওই সেকশনের জন্য নাকি পরে যদি এসভিজি অ্যাড সব করতে চাই এই তখন? এই ওয়েবসাইটের জন্য হয়ে গেছে। এখন আর আর পরে আর এটা করতে হবে না, এখন যখন এসভিজি আপনি আপলোড করতে হবে। ওকে স্যার, ঠিক আছে। এখন এই টেক্সট গুলা নিতে হবে। আমার মতো র্যান্ডম একটা সাইজ দিচ্ছি, আপনারা সাইজটা মেপে নিয়ে সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে? টেক্সট দিয়ে দিলাম। তারপরে এইটা, তাই না? আচ্ছা, এইখানে এই যে যেগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি কি বলে, এগুলোকে কি বলে বলেন? এটা কি দিয়ে বানানো যায়? এগুলো যদি আইকন হয় তাহলে এটা কি দিয়ে বানানো যাবে? লিস্ট দিয়ে। লিস্ট, কি লিস্ট? আইকন লিস্ট। আইকন লিস্ট, আইকন লিস্ট দিয়ে বানানো যাবে। ওকে, আচ্ছা, মাঝখানে ইন্টারপ্রেট না, সরি। আচ্ছা, আমাদের কি দরকার? আইকন লিস্ট। আমরা সার্চ দিয়ে দিই, তাহলে কুইকলি পেয়ে যাবে এই যে আইকন লিস্ট। থ্যাংক ইউ, যারা বলতে পারছেন তারা ঘাটাঘাটি করছেন, এই জন্য বলতে পারছেন, থ্যাংক ইউ আপনাদের। এখন আমরা এখান থেকে কি করবো? টেক্সটটা নিব, টেক্সট গুলা নিয়ে নেব। একটা কাজ করি, আগে ডটটা নিয়ে নেই। এখানে একদম প্রপার যে ডট, যেটা এটা নাই, এরকম ডট আছে। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা আইকনস 8 নামে একটা ওয়েবসাইট আছে, বা এসভিজি প্রো। দেখছেন যে নোট কিপার কেন দরকার? নোট কিপার এগুলো নোট নিয়ে দিবে সুন্দর করে, যে এই ওয়েবসাইট থেকে আইকন নেওয়া যায়। এখানে সার্চ দিব ডট, ধরনের ডট পেয়ে গেছি। সো এই যে আমাদেরটার মতো অ্যাকুরেট। সো এই ডটটা আমরা নিয়ে নিব,
এডিট ভেক্টর, জাস্ট এডিট করতেছি কেন, কালারটা সেট করার জন্য। হ্যাঁ, কালারটা সেট করবো কোথেকে, যেখান থেকে কালারটা কপি করবো। কোথায়, এই যে এসপিজি প্রো, এখানে এই যে কালার বসানোর অপশন, এখানে কালার গুলো বসে দিলাম। আচ্ছা, এটা তো লাইন কালার, এইখানে বসে দিলাম পুরো কালারের মধ্যে। So, আমরা পুরোটাই আমরা চাচ্ছি এই কালারে। আবার করি একটু, এরকম একটা ইরোর হয়েছে। ভেক্টর, এই যে ঠিক আছে, এক্সপোর্ট এক্সপোর্ট করে ফেললাম। এখন এটা আমরা ইউজ করবো। এটা বুঝছি সবাই? জি স্যার। এটুকু তো বুঝতে অসুবিধা নাই কারণ না। না এখন স্যার। একটা আইকন বসে দিলাম, তো এখন ডুপ্লিকেট করলে, আইকনটা সহ ডুপ্লিকেট হলে ভালো হইলো না? এখন টেক্সট গুলা দিয়ে দিবো। এন্ড এই টেক্সটটা দিয়ে দিবো, এখানে তা বসে দিবো। ঠিক আছে, স্পেসিংটা বাড়াতে পারি চাইলে, স্টাইলে গিয়া এই যে স্পেস বিটুইন, যতটুকু দরকার। এটা ডিজাইন করতে হবে ওই সেম পর্যায়ে, সেম ভাবে বাটনটা যেভাবে ডিজাইন করছি এখানে, একইভাবে ডিজাইন করবো। জাস্ট এটা বর্ডার রেডিয়াসটা কম, সো বর্ডার রেডিয়াস এমনিতেই কম আছে এটাতে, সো খুব একটা দরকার হবে না আমাদের। এই কালারটা নিতে হবে, আইকনটা বসানো দেখাই দিয়ে। হ্যাঁ, লার্ন মোর। আচ্ছা, এসভিজি নিব না আমরা, ডিরেক্ট আইকন পাবো এখানে, আইকন লাইব্রেরি, অ্যারো। তো অ্যারোর মধ্যে আমরা সিম্পল একটা অ্যারো নিয়ে নিই। লং অ্যারো আছে, সিম্পল অ্যারো আছে, ইনসার্ট। আর এটা হবে এন্ডে। হ্যাঁ, পজিশন আছে দুইটা, এই পাশেও নিতে পারি, লেফটেও নিতে পারি, রাইটেও নিতে পারি। স্টার্ট এন্ড, সো এন্ডে নিয়ে দিলাম। আর স্পেসিং দিতে পারি মাঝখানে একটু, এরকম।
হয়ে গেল না হুবহু? জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, এই সেকশনে ডান। এটুকুর মধ্যে তো সমস্যা নাই কারো, তাই না? এই তিনটা সেকশন। না স্যার। না স্যার। এইটা সেকশন নিয়ে নিলাম। তারপর দুইটা জিনিস কমন, আওয়ার সার্ভিস আর এটা। চলেন নিয়ে নেই, কপি করে নিয়ে আসি। একটা ডিভাইডার নিলাম, ফাইন। ডিভাইডারটাকে একটু ছোট করবো, এত বড় তো দরকার নেই, এতটুকু। এখানে চলে যাবো সলিড, ঠিক আছে। কালারটা দিয়ে দিব, যে সবুজ কালার কপি করে এনে দিয়ে দিবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি এখন আপাতত। ওয়েটটা একটু বাড়াই দিবেন। কারণ এটা হবে কই, মিডলে। এই যে corresponding থেকে এখানে দিয়ে দিন। ঠিক আছে না? আর একটু ছোট হবে, লাইক 5%। দেন এই টেক্সটটা আসবে, টেক্সট এডিটর দিয়ে দিলাম বসে। এটা ওই সেম ভাবে দুই পাশে পেডিং দিয়ে ছোট করতে হবে, এটা তো একটু আগে দেখাইলাম, সেম প্রসেস। এটা একটু সেন্টার করে নিতে হবে, এই। তারপরে কি আসবে, এই প্রসেসটা, তাই না? আচ্ছা দেখো এটা কিভাবে করবে। এটা সবচেয়ে সহজ সমাধান কি, প্রথমে একটা ইনার সেকশন নেয়, ইনার সেকশনটাকে একটা অ্যাড করে না, একটা কলম। এইখানে আমরা নিব কি, এটা কি দিয়ে করা যাবে বলেন, যদি কাজ করে থাকেন লিখবেন। লুপ গ্রিড। সিম্পলি বল, দেখেন আইকন বক্স আসছে না? আইকন বক্স থেকে আমরা কি করবো এখন, এটাকে আগে সিস্টেম করবো। স্টাইলে যাব, আইকনের পজিশন লেফটে, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট থেকে এইটার যে এই হেডিংটা, হেডিংটা লাইন হাইট আছে একটা, এই উপর আর নিচে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হলো লাইন হাইট। তো লাইন হাইটটা টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে 0 করে দিব, যাতে এক লাইনে চলে আসে। বুঝছি কি করলাম, জি সবাই স্যার। বুঝছেন? জি স্যার। Okay, fine. এখন আমাদের জাস্ট আইকন গুলো সেট করে দিতে হবে। আইকনটা কি, ওইখানে আপলোড এসবিসি। এখন তো এটা কি, এটা আইকন সম্ভবত ইউজ করছে ওরা। So, আমরা ডায়মন্ডের আইকন এখানে পাই নাকি দেখি, এখানেই ডাইরেক্ট ওদের লাইব্রেরি থেকে দেখবো ডায়মন্ড। আচ্ছা, তো এখানে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। তো আমরা কি করব, এসবিসি প্রোতে যাবো, মনে আছে না? কোন আইকন না পাইলে সার্চ করবো, দেখা যাবে কোনো না কোনো একটা আইকন। এখানে হিউজ লাইব্রেরি আছে।
এইটা দিয়ে চলবে। সেখানে একটা কালার সেট করে নিব, এডিট ভেক্টর, ওই যে আমাদের যে কালারটা আছে ওই কালারটা নিয়ে নিব। কালারটা সিম্পলি আমরা কালার পিকার দিয়ে পিক করে নিব। যদি প্রথমবার কালারটা দিতে ভুল হইলে একটা ইরো শো করে। বেটার হচ্ছে পুরো কালারটা একবার সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে কোডটা ফেলে দিবেন, ফেলে দিয়ে দেন পেস্ট করবেন। আচ্ছা, আমরা একটু এক্সপোর্ট করে দেখি কি হয়। এখান থেকে আপলোড এসভিজি ব্ল্যাঙ্ক আসছে। ওকে, সো তাহলে এটা প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে আমরা যখন কালার কোডটা দিচ্ছিলাম, কালার কোডটা হ্যাশট্যাগ সহ দিলে এটা ইরোর নিচ্ছে। তো আমরা যদি হ্যাশট্যাগ ছাড়া বসাই তাহলে হতে পারে। ওকে, কতটুকু চেঞ্জ হচ্ছে না, রিলোড দেই। ওকে, ইও স্টেজে আছে। এটা তো হওয়ার কথা না, এটা হচ্ছে লাইন টেন কালার থেকে না, যেটা পুরোটাই লাইন। ওকে, দুই জায়গাতে দিয়ে দেখবেন। এখানে যদি চেঞ্জ করি, আচ্ছা, এর পুরোটা হচ্ছে লাইন দিয়ে করা হয়েছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, আমাদের স্টক গুলো একটু বেশি হেলদি, তাই না? তো এখান থেকে আমাদের স্ট্রোকটাকে একটু ছোট করতে হবে। স্ট্রোক কই, লাইন কই, লাইন কই, শেপ শেপ করে 7 তারিখ। আচ্ছা, এটা ওকে। আচ্ছা, মেসেজে ছিলাম, এইখানে হচ্ছে এইটা একটু আইকনটা একটু মোটা টাইপের, তাই না? চিকন ধরনের যদি আমাদের দরকার হয়, এসভিজি আইকন ডাউনলোড, আমরা দেখি অন্য কোনো রিসোর্স পাই কিনা। ব্ল্যাক আইকন আছে, লেটস ট্রাই ডায়মন্ড। ডায়মন্ড আমরা এখানে একটু সার্চ করি। এটা মনে হচ্ছে ঠিক আছে। এখন আমরা দেখবো কালার চেঞ্জ করতে পারবো না, এটা কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করা সম্ভবত এটা পেইড।
না, এটা কালার চেঞ্জ করতে পারবে না, এটা পেজ করে দিছে। আগে ফ্রিতে কালার চেঞ্জ করা যেত। আচ্ছা যাই হোক, একটু মোটা হয়েছে, সমস্যা নেই, বাকিগুলো ঠিকঠাক হইলে হইলো। এগুলা এই হেডলাইনের কালার, এটার কালার, এগুলো সেট করে নেবেন আপনারা, হ্যাঁ এখান থেকে। বা আমি একটা সেট করে নিলে বাকিগুলো হয়ে যাবে। কাজটি বেশি বড় হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? না স্যার। না স্যার। পারাবান আরো কালার, এটা বসিয়ে দিব। এই সেম জিনিসটা কি হবে, রিপিট হবে না? ওকে, ডুপ্লিকেট করে করে একটা করে নিয়ে নিব, আইকনটা চেঞ্জ করে দিব। ডিরেক্ট আইকন যদি পাই সার্চ দিয়ে, যে লিস্ট দেখে যদি কিছু খুঁজি তাহলে নিব, অথবা এই যেখানে দেখেন এই আইকন স্ট্রোক, এটা একটা কাজ করব, সিএসএস পেপার দিয়ে এটা ট্র্যাক করা যায় অনেক সময়। তো সিএসএস পেপার গিয়ে আইকনটা এক্স্যাক্টলি সিলেক্ট করব। সিলেক্ট করলে এখন কাজটা বা মিউট করেন। আচ্ছা, এখানে হচ্ছে সেকশন লাইট। আচ্ছা, এভাবে যদি না বোঝা যায় তাহলে সিম্পল অপশন হচ্ছে এইখানে ক্লিক করে ইনস্পেক্ট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখন আপনি যদি এই যে মাউসের যে আইকনটা এখানে ক্লিক করে এটার উপর মাউস নিয়ে যান, এখন দেখতে পাবেন উপরে দেখেন এই যে এখানে লেখাটার মাঝখানে একটা মিনিংফুল ওয়ার্ড পাবেন, IPE7S, তারপর কি আছে, ডিসপ্লে। এটা আইকনের নামটা কি, ডিসপ্লে। তারপর এটা কি, পিগি, তাই না? জাস্ট একটা আইডিয়া পাবেন এটা কি, সায়েন্স, নিউজ পেপার। বুঝতে পারছি? এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবো, প্লেন আর্ট। সো এটা ট্রাই করবেন আপনারা, অথবা কাছাকাছি আইকন ইউজ করবেন, তাহলেও হবে। আচ্ছা, এখন তো তিনটা তো আমি ডিজাইন করলাম, এখন বাকি আরো নিচে তিনটা তিনটা এরকম লাগবে না? আরো এটা কিভাবে পাবো? আবার নিচে একটা কলাম নিয়ে আর একটা ডিজাইন করবো, তারপরে আবার ডুপ্লিকেট করবো নাকি? এইটাই ডুপ্লিকেট করা যায় না? এই যে সহজ অপশন হচ্ছে পুরো ইনার সেকশনটাকে ডুপ্লিকেট করে দিবে। জাস্ট এখন কন্টেন্ট চেঞ্জ করে দিলে হয়ে গেল। উপরে যদি একটু স্পেসিং লাগে, এই ইনার সেকশন ধরে উপরে একটু মার্জিন দিয়ে দিবে, এই ইনার সেকশন ধরে উপরে একটু মার্জিন। ক্লিয়ার? জি স্যার। এখন বাকি সবকিছু কিন্তু কাছাকাছি, খুব পার্থক্য নেই ডিজাইন, যেগুলো তিনটা কলাম দিয়ে কলামের ভিতরে ভিতরে ডিজাইন করতে হবে, আপনারা করবেন। আর প্রাইসিং এর মধ্যে যে ব্যাপারটা, এটা হচ্ছে তিনটা কলাম নেবেন, প্রাইসিং লিস্ট দিয়ে হবে না, এটা তিনটা কলাম নিয়ে যে এগুলো নেবেন হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটর নিয়ে টেক্সট এডিটরের মাঝখানে কালার দেওয়া যায় না? জি স্যার, দেওয়া যায়। তো একটা নিলাম, ইনার সেকশন নিলাম, এটা একটু দেখাই দিই। আচ্ছা চলেন। আচ্ছা, এখন এইগুলা তো একটা হেডলাইন নিবেন,
এখানে একটা টেক্সট নেবেন, এখানে একটা টেক্সট নেবেন, ঠিক আছে? তিনটা টেক্সট নিলেন। জাস্ট কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, ডিজাইনটা করেছি আপনারা করবেন। তো প্রথমে একটা হেডলাইন, হেডলাইনটা হবে ছোট ব্ল্যাক কালারের উপরে। আচ্ছা, এটা হেডলাইন গেল না? ইকোনমি এটা বসাই দিব, ইকোনমি এটা এখানে বসাই দিব, এটা ডুপ্লিকেট করবো, করে আবার এখানে ডলারের যে অ্যামাউন্টটা এটা বসাবো, এটা এখানে বসাই দিলাম, দিয়ে এখানে, আচ্ছা সরি সরি নয় সরি, আচ্ছা টেক্সটটা এখানে বসাই দিব। এখন এইটা তো তাই না? দেখো, এটা কিভাবে নিচ্ছি, টেক্সট রিটার্ন নিব, হ্যাঁ, এই- এইখানে এটার নিচে এই টেক্সটটা বসাবো, বসাইলাম না? এটাকে মিডলে নিয়ে যাবো টেক্সটটাকে, এই মাঝখানের এটা তো শুধুমাত্র কালার হবে, এটা সিলেক্ট করবো, করে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে টুলবার, টুলবারে ক্লিক করলে এই যে টেক্সটের কালার দেওয়া গেছে, কালার অপশনে যান, এখান থেকে কালার দিতে পারেন অথবা কাস্টমে যাবেন। দেন আমাদের যে কালারটা আছে, এই কালারটা এইখানে বসায়া এইখানে ক্লিক করবেন বাইরে একটা, তাহলে এই যে এই বক্সটা যখন দেবেন কালারটা চলে আসছে, দেন না, হয়েছে না? সিমিলারলি নিচে আরেকটা নিবেন, এটাতে একটা প্রবলেম ক্রিয়েট হবে কি, মাঝখানে অনেক বড় বড় ফাঁকা হয়ে যাবে, যেটা এই যে এখানে অনেক বড় ফাঁকা হয়েছে দুইটার মাঝখানে। তো নিচেরটাকে ধরে অ্যাডভান্সে গিয়ে একটু মার্জিন মাইনাস করে উপর উঠাই দিবেন, ঠিক আছে? জিরো থেকে নিচের দিকে অ্যারো ক্লিক করতে থাকলে মার্জিন মাইনাস হয়, পেডিং মাইনাস করতে, পেডিং মাইনাস বলতে কিছু নাই, পেডিং মাইনাস হয় না কখনো, এরকম। তো আমি ধরেন 30 পিক্সেলের মতো মার্জিন মাইনাস করে দিলাম, ঠিক আছে? এটাকে আবার ডুপ্লিকেট করবো, তাহলে মার্জিন মাইনাস সহ ডুপ্লিকেট হইলো, এটাতে আবার টেক্সটটা চেঞ্জ করে দিব। তো এখানে এটুকু টেক্সট বসাবো এক পাশে, এটা এখানে এটুকু বসাবো, আবার এইটুকু আবার এই পাশে বসাবো, এটাকে মার্ক করে আবার কালারটা করে দেবো, ক্লিয়ার? আমি কিন্তু যেখানে সমস্যা হওয়ার কথা এটা করে দিলাম, তারপর সমস্যা থাকার কথা না। এই সেম জিনিসটা আবার এইটা হবে, এটাই হবে, চাইলে এইটাকেই ডুপ্লিকেট করতে পারেন, এইগুলা রিমুভ করে দিতে পারেন ডিজাইন যখন শেষ হবে আর কি। তখন জাস্ট টেক্সট গুলা ইনফরমেশন গুলা চেঞ্জ করে দিতে হবে। বুঝছি নাকি বুঝি নাই? এই রিবনটা লাগবে না, ঠিক আছে? এই রিবনটা স্কিপ করবেন, বাকিগুলো আপনারা ট্রাই করবেন, সবকিছুই সম্ভব। এটা কি করবেন, এটা এইটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে এই যে যে কোটেশনটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে সেট করে দিতে পারেন, অথবা অ্যাবসলিউট করে সেট করতে পারেন। এই পুরোটা ডিজাইন করবেন আগে, হ্যাঁ, করে এই কোটেশনটা এখান থেকে লিখবেন, দেখেন এই কোটেশনটা এখানে পাবেন হয়তো, আর যদি না পান তাহলে কোটেশন লিখে সার্চ করে একটা ইমেজ ডাউনলোড করে দিবেন, নিয়ে ওইটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডে দিয়ে পজিশন সেট করে দিবেন, কেমন? কারণ এটাই কোটেশনটা, হ্যাঁ, সিলেক্ট করলাম। তো এটাকে কি করবো আমি, এখান থেকে দিব, এখানে কিছু দিব না, আগে এইখান থেকে দিব হচ্ছে কন্টেইন, এরকম। আর রিপিট থেকে দিব নো রিপিট, তাহলে কি হবে, এটা ছোট করে আসবে। আচ্ছা, আসার পরে এটার পজিশনটা সেট করবো, পজিশনটা দিব কাস্টম, দিয়ে এটাকে এক্স বরাবর একটু এদিকে নিব, ওয়াই বরাবর একটু এই যে টেনে দেখবো কোন দিক যায়, এখানে নিয়ে এখানে সেট করবো, তখন তো এটা ছোট থাকবে ওই হিসাবে এখানে। ক্লিয়ার? এটাকে আমি একদম ছোট করে দিই, বা কাস্টম সাইজ দিয়ে দিতে পারি, বুঝছেন? আর যদি না বুঝেন তাহলে এটা স্কিপ করবেন, ট্রাই করবেন করার, বাকিগুলো করতে পারবেন, খুব কঠিন কিছু না, এগুলো সবকিছু করবেন।
এটাও করতে পারবেন, ট্রাই করবেন। এই পাশে দুইটা কলম নেবেন, এই পাশে একটা, এই পাশে একটা ফর্ম নেবেন, ফর্মটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই পারবেন। আর এই ফর্মটাও পসিবল, এটাও ট্রাই করবেন, তাহলে পরবর্তীতে বা পরবর্তী ক্লাসে আক্স করতে হবে। বুঝছি পুরো অ্যাসাইনমেন্টটা, ক্লাসটা বড় ছিল বাট অনেক ইফেক্টিভ ছিল। এই ক্লাসটা বারবার দেখে দেখে পুরো জিনিসটা করবেন, পুরো লাইন। আমি যতটুকু করছি অতটুকু দেখে দেখে বারবার করলে বাকিটুকু অবশ্যই আপনার পারা উচিত। আমি যতটুকু সময় নিয়েছি এই সময় এই ল্যান্ডিং পেজ আমি 3বার ডিজাইন করতে পারতাম। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ডেসক্রাইব করছি, ডিজাইন নলেজটা ইমপ্রুভ করার ট্রাই করছি আপনাদের। ঠিক আছে? জি স্যার, বুঝছি। তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে এই ল্যান্ডিং পেজটাই। তো এটা আপনারা অ্যাসাইনমেন্টটা করে ওই সেম ভাবে পেজটাকে ভিউ পেজ করে যেভাবে গত গত ক্লাসে দেখাইছিলাম ওইভাবে এরকম একটা ওইখানে একটা নতুন পেজ নিয়ে করতে পারেন চাইলে, ওই পেজটার লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এই তো আজকের ক্লাস শেষ। তাহলে চলে যেতে পারেন, আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। স্যার একটা কোশ্চেন ছিল। হুম। তো ওই যে আমাদের যে টিম লিডার, তারপর হচ্ছে আরো যেসব সিলেক্ট করা হবে, ওগুলো মানে কিসের ভিত্তিতে করা হবে নাকি? ওগুলা নির্বাচন হবে, ক্যান্ডিডেট নিব, আমরা নাম নিব, আপনারা লাইভে সাথে সাথে ভোট দিতে পারবেন। ভোটের একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে যে ভোট বেশি পাবে সে লিডার সিলেক্ট হবে। তো আপনারা হেল্প করতে থাকেন যাদের লিডার হওয়ার মান মানসিকতা আছে, এবং আপনারাও দেখেন কারা আপনাদেরকে হেল্প মাইন্ডের আছে, একটু ভোট দিবেন। আর লিডারশিপে আসতে পারাটা কিন্তু একটা ব্লেসিং। যদিও লিডারশিপ সবার জন্য না, বাট লিডারশিপে আসতে পারলে এখান থেকে বিশেষ করে লিডাররা যারা আছে এরা অনেক কিছু নিয়ে যেতে পারবে। ট্রাই করবো নেক্সট ক্লাসে আপনাদের লিডারশিপ যে সিলেকশন আছে এটা করে দেওয়ার জন্য। মনে করাই দিবেন কেউ একজন। জি স্যার, ওকে, ঠিক আছে। ঠিক আছে। স্যার, হ্যালো স্যার। হুম। স্যার, আগের ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার, এটা স্যার এলিমেন্টরে ভিউ করলে ওইটা হয় না, গেস্টে দিলে স্যার ওইটা আসে না। আগের যে এই কাউন্টডাউন অপশন ছিল ওই দিন থাকে, কিন্তু পেজটা আবার ভিউ করতে পারেন নাই, আমি যেভাবে দেখাইছি আপনি হয়তো মেইন ডোমেনটা ভিউ করতেছেন, তো ওই পেজটা ভিউ করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। লগ ইন করা আছে? না, আমি তো মোবাইল দিয়ে এটা করতেছি। এইভাবে তো কোশ্চেন করা যাবে না। কোশ্চেন করলে আপনাকে সব অ্যাসেট রেডি রাখতে হবে। তাহলে তো স্টুডেন্ট থেকে সাপোর্ট নিতে পারতেন। মেন্টরের কাছে যখন কোশ্চেন করবেন সবকিছু রেডি থাকবে, 10 সেকেন্ডে একটা করে আমি ইস্যু সলভ করে দিতে পারবো, যাতে এরকম যাতে হয় তড়িৎ গতিতে। ঠিক আছে, তাহলে ওকে না স্যার। আপনারা আমার সময়টা ইউটিলাইজ করতে পারবেন। ওকে ওকে। ওকে, নেক্সট ক্লাসটা মনে রাখবেন এটা, আপনার যে সমস্যা ওই সমস্যাটা রেডি রাখবেন। কাজ শেষ হলে আমি যদি সময় দিই আপনাদেরকে, এই সময়টাকে ইউটিলাইজ করার ট্রাই করবেন। ওকে। শেষ করি আজকে তাহলে। আর ওটা টিউশন অ্যাফেয়ার্সে গিয়ে আপনি সমাধান করে নেবেন, হ্যাঁ? আপনার টিউশন অ্যাফেয়ার্সে গেলে ওদেরকে বললে ওরা দেখাই দিবে আপনাকে কিভাবে ওই পেজটা ভিউ করতে হবে, ওখান থেকে সমাধান করায় নিয়ে। আর নেক্সট ক্লাসে অন্য কোনো প্রবলেম থাকলে ওটা রেডি করে নিয়ে আসবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।